এখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর গভর্নমেন্ট ITI বাগদা রানিং আন্ডার PTP ইনস্টিটিউটের ওয়েল্ডার ওয়ার্কশপে আমরা যাচ্ছি। স্যার এবং ম্যাডাম ওয়ার্কশপ করাচ্ছেন। স্যার গুড মর্নিং। স্যার আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিন। নমস্কার, আমি অভিজিৎ মজুমদার। আমি এইচি গভর্নমেন্ট ITI ওয়েল্ডার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর। ওকে স্যার, আজকে স্যার ওয়েল্ডিংয়ের কী এক্সপেরিমেন্ট করাচ্ছেন ওদের? স্যার আমি গ্যাস ওয়েল্ডিং প্র্যাকটিস করাবো, ওইদিকে ম্যাডাম করাবে আর্ট ওয়েল্ডিং প্র্যাকটিস। ওকে ওকে স্যার, ঠিক আছে। একটু যদি স্যার ওয়ার্কশপটা একটু দেখাতেন না। স্টার্টিং থেকে ইনস্ট্রুমেন্টসগুলো আপনাদের দেখেন। ওকে স্যার। গরম হিট যে জবগুলো ওয়েল্ডিং হবে, ওয়েল্ডিং জবগুলো তো আমরা খেলেতে ধরতে পারি না, তার জন্য আমরা টংস ইউজ করি। ওকে। অ্যাপ্রন রয়েছে, অ্যাপ্রন আমরা কী করবো, গায়ে যেসব ওয়েল্ডিং করার সময় স্পার্কগুলো ছিটে আসতে পারে, জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে আমরা অ্যাপ্রনগুলো ইউজ করি। এটা দেখতে পাচ্ছেন স্টিল রুট মেজারমেন্টের কাজে আমাদের দরকার পড়ে। ডিভাইডার, ডিভাইডার আমাদের মেটালকে ডিভাইড করবার জন্য, সার্কুলারভাবে মার্ক করবার জন্য আমরা ডিভাইডার ইউজ করি। আমাদের কাছে রয়েছে পাঞ্চ। পাঞ্চ দিয়ে আমরা কী করবো, মেটালের উপর মার্ক করবার জন্য বা ইমপ্রেশন করার জন্য বা ছোটো হোল করবার জন্য ইউজ করি, যাতে ড্রিল বিটগুলো ভালোভাবে ওখানে গ্রিপ করতে পারে। আচ্ছা। আমাদের কাছে রয়েছে চিপিং হ্যামার। চিপিং হ্যামার আমাদের কাজে লাগে হচ্ছে ওয়েল্ডিং করার পর ওয়েল্ডিংয়ের ওপর যে স্ল্যাগগুলো থাকে, স্ল্যাগগুলোকে রিমুভ করবার জন্য আমরা চিপিং হ্যামার ইউজ করি। আচ্ছা। তারপর আমাদের হ্যাকসো রয়েছে, হ্যামার রয়েছে, ফাইল রয়েছে। ফাইল আমরা ইউজ করি এক্সেস ম্যাটেরিয়াল বা মেটালের সারফেস স্মুথ করবার জন্য। আর আমরা ফাইলগুলোকে ইউজ করি ট্রান্সফার সঠিক মেজারমেন্ট পাওয়ার জন্য ট্রান্সফার ইউজ করি। এরপরে দেখুন আমাদের কাছে রয়েছে বেঞ্চ গ্রাইন্ডার। বেঞ্চ গ্রাইন্ডার একটু বলছি কেন, বেঞ্চের উপর রয়েছে অথবা কোনো একটা টেবিলের উপর থাকে, স্ল্যাবের উপর থাকে। বেঞ্চ গ্রাইন্ডার সাধারণত ছোটো শার্প ম্যাটেরিয়ালগুলো শার্প করবার জন্য বেঞ্চ গ্রাইন্ডার ইউজ করি। শিট মেটাল, লাইট ম্যাটেরিয়াল। নেক্সট আপনারা দেখতে পাবেন পেডাস্টাল গ্রাইন্ডার। পেডাস্টাল গ্রাইন্ডারটা আমাদের হেভি ম্যাটেরিয়ালগুলো শার্প করবার জন্য বা মেটালের ওপর যে মেটালের যে এক্সেস ম্যাটেরিয়াল থাকে সেগুলোকে রিমুভ করবার জন্য আমরা ইউজ করি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্পট ওয়েল্ডিং মেশিন। স্পট ওয়েল্ডিং মেশিনে আমরা শিট মেটাল ওয়েল্ডিং করি, ননস্টপ করি, কন্টিনিউয়াস করি। ননস্টপ যে ওয়েল্ডিং মেশিন সেগুলোকে সিম ওয়েল্ডিং বলে, কিন্তু এটা ননস্টপ হবে না, এই জন্য এটা স্পট ওয়েল্ডিং মেশিন। এই দুটো প্লেট আছে, দুটো প্লেট রয়েছে। ওকে স্যার।
মেটালগুলোকে কাটিং করবার জন্য ইউজ করে থাকি পাওয়ার ওয়াশিং। যদি থিন মেটাল হয় তখন আমরা হ্যাকসো ইউজ করি, কিন্তু একটু বেশি মোটা হয়ে গেল থিকনেস, তখন আমরা পাওয়ার ওয়াশিং ইউজ করি। ওকে স্যার। আমি চালিয়ে দেখাচ্ছি, একটু এদিকে এসো দুজন, এটা একটু খেলো। এইখান থেকে কন্ট্রোল করতে হয়, আপ ডাউন স্পিড কন্ট্রোল আমরা এখান থেকে করব। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার ম্যাডামের কাছে আসি। ম্যাডাম, আপনার ইন্ট্রোডাকশনটা একটু আমি দিন। নন্দিনী মণ্ডল, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর গভর্নমেন্ট আইটিআই বাগদা থেকে বলছি, ওয়েল্ডার ট্রেডের ইনস্ট্রাক্টর। ওকে ম্যাডাম। আমি আজকে ওয়েল্ডিং প্র্যাকটিস করাচ্ছি, আর্ট ওয়েল্ডিং প্র্যাকটিস। আর্ক ওয়েল্ডিং, আচ্ছা আচ্ছা। প্র্যাকটিস করছি। আচ্ছা। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ।